নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব সিংহ রাশির জাতক জাতিকাদের 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি কেমন যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে তা আজ আমরা জানব। তাই দয়া করে ভিডিওটি না স্কিপ করে পুরোটা একবার দেখুন। যদি আপনার খারাপ মনে হয় বা ইনফরমেটিভ না মনে হয় তাহলে অবশ্যই আপনি ডিসলাইক দিয়ে যাবেন, আর যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই জয় রাধে রাধে লিখে যাবেন। না হলে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সিংহ রাশির লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে বসছে মোক্ষকারক গ্রহ কেতু। আপনার লগ্নে কেতু থাকায় আপনি এই সময় কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ বোধ করবেন না। আপনার কাছে অনেক মানুষ থাকার সত্ত্বেও আপনার মনে হবে আপনি আলাদা থাকলে বেশি শান্তি পাবেন, এবং এই সময় আপনি ভিড়ের ভেতরে যেতে একদমই পছন্দ করবেন না। আধ্যাত্মিকের প্রতি আপনার একটা ঝোঁক থাকবে, আপনার স্পিরিচুয়ালের প্রতি একটা কানেকশান থাকবে, অর্থাৎ আপনার মধ্যে যেন একটা বিচ্ছিন্নতা কাজ করবে। আপনি কিন্তু যত স্পিরিচুয়ালের প্রতি কানেক্টিভিটি হবেন ততই কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে। এছাড়া আপনার রাশির ষষ্ঠভাবে স্বয়ং সূর্য কিন্তু অবস্থান করবে। এর ফলে আপনার মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকবে। ষষ্ঠ হাউসে রবি বসলে আপনার কিন্তু ঋণ একটু বাড়তে পারে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার টাকার সমস্যা দেখা যাবে। এছাড়া আপনার পেছনেও কিন্তু শত্রু লেগে যাবে। তো অবশ্যই কিন্তু আপনাকে এই সময় সাবধানে থাকতে হবে, এবং এই সময় কিন্তু ঋণে কিন্তু আপনি ডুবতে চলেছেন, তাই অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করুন। তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বিভিন্ন ধরনের অসুখ এই সময় দেখা যাবে, কারণ ষষ্ঠ হাউস হচ্ছে নেগেটিভিটি হাউস। তো এই সমস্ত প্রবলেম কিন্তু দেখা যাবে। কিন্তু যারা চাকরির জন্য কোনো পরীক্ষা দিচ্ছেন বা চাকরির জন্য যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো যাবে। একই সঙ্গে একাদশভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আয় ও উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক দেখা যাচ্ছে। আমরা জানি যে 11 হাউস হচ্ছে উন্নতির হাউস, অর্থাৎ আপনি আপনার কাজ বা আপনি আপনার অর্থ দিক থেকে কিন্তু উন্নতি করতে পারবেন। এই সময় ঋণ হলেও কিন্তু আপনার আর্থিক দিক থেকে মোটামুটি ব্যালেন্স থাকবে। বুধ ও শুক্রের ফলে আপনার সামাজিক বৃদ্ধি এবং আপনার যোগাযোগ বৃদ্ধি কিন্তু প্রবল হবে, এবং অষ্টমভাবে শনির অবস্থানের ফলে আপনি কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে চলেছেন। আপনি এই সময় অসুস্থ হবেন। আপনার এই সময় প্রত্যেকটা কাজ কিন্তু অনেকটা দেরি করে হবে। আপনি মনে মনে যেটা ভাববেন তা কিন্তু একই দমে একদম এই সময় হবে না। আপনাকে অনেকটা দেরি করাবে শনিদেব। যদি বিয়ে করে থাকেন তাহলে শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে কোনো সমস্যা আসতে পারে, কিংবা আপনার এই সময় বিভিন্ন ধরনের রোগ দেখা যাবে, বড় বড় রোগও দেখা যেতে পারে। এছাড়া যারা জ্যোতিষ শিখছেন তাদের জন্য ভালো হবে, যারা তন্ত্রবিদ্যা শিখছেন তাদের জন্য ভালো হবে, এবং এই সময় কিন্তু অনেক কষ্ট পাবেন, শারীরিক কষ্ট পাবেন, আপনি মানসিক কষ্ট পাবেন, এবং ডিপ্রেশনে অনেক সময় থাকবেন। অর্থাৎ এই 7 দিন কিন্তু আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে, বিশেষ করে যাতে শত্রুর দিক থেকে এবং কোনো ঋণে জড়িয়ে না পড়েন সেখান থেকে। এছাড়া বিভিন্ন অসুখ বেসুখ থেকে এই সমস্ত দিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এরপরে আমরা একে একে জানবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষাক্ষেত্র কেমন থাকবে, উন্নতি কখন হবে, চাকরি হবে কিনা এই সময়, কিংবা ভালো সময় কখন আসতে চলেছে। আমরা একে একে সব কিছু জানবো। আপনার রাশির অধিপতি সূর্য এই সময় আপনার ষষ্ঠ হাউসে থাকার কারণে সরকারি কাজের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে। অর্থাৎ আপনার কিন্তু সরকারি চাকরির জন্য যদি প্রস্তুত নেন এই সময় আপনার জন্য কিন্তু ভালো হবে, কিংবা বড় কোনো কর্পোরেট সেক্টরে যদি কোনো ভালো পদের জন্য কিন্তু চেষ্টা করেন এই সময় কিন্তু আপনি পেতে পারেন। এছাড়াও চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতিও হতে চলেছে, কিন্তু চাকরিতে তো আপনি ভালো করবেন বা আপনি কাজের সেক্টরে কিন্তু আপনার ভালো হবে। এই সময় আপনার আত্মবিশ্বাসও ভালো থাকবে, কিন্তু এই সময় আপনার শত্রুও কিন্তু আপনার পেছনে থাকবে। আপনি এই সময় অজান্তেই ঋণে জড়িয়ে পড়তে পারেন। তাই বারে বারে বলছি, আপনি অযথা কারণে টাকা লোন নেবেন না, না হলে কিন্তু পরবর্তীকালে আপনি বিপদে পড়বেন। এবং এই সময় যতটা সম্ভব আপনি বন্ধুত্ব থেকে এড়িয়ে চলুন, কারণ এই সময় আপনার শত্রু বেশি হয়ে যাবে। আপনার বন্ধুরাই, কাছের মানুষেরাই কিন্তু আপনার পেছনে আপনার বদনাম করবে। এবং আপনি নিয়মমাফিক মেনে খাওয়া দাওয়া করুন, না হলে কিন্তু আপনি বিভিন্ন অসুখেও পড়তে চলেছেন। এই সময় অবশ্যই আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে আপনাকে। যারা কম্পিটিটর এক্সামের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো, কিংবা যারা লয়ার হবেন, লয়ারের জন্য চেষ্টা করছেন
তাদের জন্য এই সময় কিন্তু অবশ্যই ভালো। এই সময় কিন্তু আপনার আইনি সমস্যা হবে এবং আইনি সমস্যাও কিন্তু আপনার আত্মবিশ্বাসের জোরে কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন। এই সময় যারা লয়ার বা যারা কোর্ট সংক্রান্ত কোনো কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো সময়। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একাদশভাবে বৃহস্পতি থাকার কারণে ভাগ্য সুপ্রসন্ন, কারণ এই সময় আপনার আর্থিক দিক থেকে আপনি কিন্তু উন্নতি করবেন এবং কাজের সেক্টরেও কিন্তু আপনার পদমর্যাদা বাড়বে। যারা ফ্রিল্যান্সিং বা কনসালটেন্সি পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। এই সময় দীর্ঘদিনের আটকে থাকা টাকা বা বকেয়া টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকলে আপনার অসম্ভব কাজও কিন্তু সম্ভব হয়ে যাবে। 3রা ফেব্রুয়ারির পর বুধ কিন্তু সপ্তম হাউসে গোচর করছে। সপ্তম হাউসে গোচর করার ফলে বিজনেসের সেক্টরে কিন্তু অনেক উন্নতি আসবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো আসবে, কারণ এই সময় আপনার বাচনভঙ্গি ভালো হবে, আপনার যোগাযোগ, আপনার কথা বলার স্টাইল অত্যন্ত সুপ্রসন্ন হবে। ফলে আপনার বিজনেসে আপনি কিন্তু ভালো ফল করবেন এবং আপনার এই সময় তীক্ষ্ণ বুদ্ধি হবে, যেখানে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়তে পারবেন। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যেন ব্যবসার ভালো চলবে বলে আপনি লোন নিয়ে ফেলবেন না, বা বিজনেস ভালো চলছে বলে আপনি না খেয়ে দিয়ে কাজ করবেন না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। কারণ আগেই বলেছি যে ষষ্ঠ হাউসে যেহেতু রবি আছে, তাই অসুস্থ, ঋণ, শত্রু কিন্তু আপনার পেছনে থাকবেই। এই সময় যারা মিডিয়া সেক্টর কিংবা যারা সাংবাদিকতা করেন, অর্থাৎ যারা ডিজিটালভাবে কাজে যুক্ত আছেন তাদের জন্য আরও ভালো সময়। যেহেতু আগেই বলেছি আপনার লগ্নে কেতু আছে, কারণ এই সময় আপনি ভিড়ের মাঝে থাকতে একদমই পছন্দ করবেন না। আপনি চাইবেন ভিড় থেকে বেরিয়ে একা থাকতে, আপনি চাইবেন স্পিরিচুয়ালি কানেক্ট হতে। আপনি সবার মাঝে থাকলে দম বন্ধ হয়ে যাবে আপনার এই সময়ে। আপনি এই সময় অনেক সমস্যার সমাধানও করবেন এবং স্পিরিচুয়ালি কানেক্ট হবেন এবং আপনার ষষ্ঠ ইন্দ্রিয় অনেক বেশি অ্যাক্টিভ হবে, যার ফলে আপনি অনেক কিছু আগে থেকে কিন্তু জাজ করতে পারবেন। অষ্টম হাউসে শনির থাকার কারণে আপনাকে কিন্তু আপনার কাজের সেক্টরে কিন্তু অনেকটা দেরি করাবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন কাজে কিন্তু সমস্যায় করাবে, আপনাকে লেট করাবে। এতে কিন্তু আপনাকে ধৈর্য হারালে হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। একে তো শনি সব জায়গাতে লেট করাবেই, আপনার কাজের সেক্টরে অনেক বাধা পাবেন। এই সময় অনেক ধরনের রোগ দেখা যাবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক চিন্তায় থাকবেন, ডিপ্রেশনে থাকবেন। এই সময় যারা সিএনএ পড়াশোনা করছেন তাদের জন্য ভালো হবে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন তাদের জন্যও ভালো যাবে, যারা গবেষণামূলক কাজে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো যাবে। এবং এই সময় কিন্তু ছোটোখাটো আঘাতেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ ছোট অসুখের পাশাপাশি বড় বড় অসুখও দেখা যাবে। যেহেতু অষ্টম হাউসে শনি এবং ষষ্ঠ হাউসে রবি বসে আছে, তাই বিভিন্ন ধরনের অসুখ বা রোগ থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। শুক্রের গোচরের ফলে যারা শিল্পকলা, ফ্যাশন, ডিজাইন বা বিনোদনের জগতের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পাবেন এবং আপনার কিন্তু একটা বড় ব্র্যান্ড ভ্যালু হতে চলেছে। আপনার রাশির একাদশভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আর্থিক দিক থেকে কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। যারা ফ্রিল্যান্সিং করেন কিংবা পার্ট টাইম জব করেন, একাধিক উৎস থেকে অর্থ আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ বৃহস্পতির এই শুভ দৃষ্টির ফলে একটা ভালো যোগ তৈরি হবে আপনার জীবনে। 3রা ফেব্রুয়ারির পর বুধ যখন সপ্তম হাউসে গোচর করবে তখন কিন্তু ব্যবসায়ীদের কিন্তু অনেক বড় ভালো ফল পাবে, অর্থাৎ ব্যবসায়ীদের জীবনে কিন্তু ভালো সুফল আসবে এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু অনেক টাকা ইনকাম হবে এবং ব্যবসায় কিন্তু উন্নতি করতে পারবেন। বিশেষ করে যারা ইউটিউব থেকে শুরু করে যারা ডিজিটালি কোনো কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো ফল দেখা যাবে 3রা ফেব্রুয়ারির পর। বিশেষ করে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তারা কিন্তু অংশীদারের বুদ্ধি ও সহযোগিতার সাহায্যে অনেক বড় উন্নতি করতে পারবেন ব্যবসায়। অষ্টমভাবে যেহেতু এই মুহূর্তে স্বয়ং শনিদেব বসে আছেন, বিভিন্ন ফিউচারের কথা ভেবে এই সময় আপনি বিমা, পেনশন স্কিম বা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের প্রকল্পের দিকে আপনি কিন্তু আগ্রাসন হবেন। শনি কিন্তু আপনাকে অযথা ব্যয় করলে যে খরচগুলো হয় সেগুলো থেকে আপনাকে রোধ করবে এবং আপনাকে শৃঙ্খলা পরায়ণ জীবন কাটানোর জন্য কিন্তু বার্তা দেবে। ফলে আপনার জীবন অনেকটা
ভালো এবং সুন্দর হবে। রাশির ষষ্ঠে শুক্র এবং সপ্তমে বুধের কারণে আপনার জীবনসঙ্গীর জন্য কিংবা গৃহসাহায্যের জন্য কিন্তু অর্থ ব্যয় হতে পারে, কিংবা আপনার লাক্সারিয়াসের জন্য বা আমোদ প্রমোদের জন্য কিন্তু একটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। লগ্নে যেহেতু কেতু আছে, তাই এই সময় আপনি আধ্যাত্মিকের জগতে কিংবা সেবামূলক কাজে কিন্তু আপনার অর্থ ব্যয় হতে পারে, কিন্তু অর্থ ব্যয় করলেও আপনার কিন্তু তেমন কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু বৃহস্পতির কারণে কিন্তু আপনার অর্থের অভাব এই সময় দেখা যাচ্ছে না। কাউকে সেবামূলক কাজে ব্যয় করেন, তাতে কিন্তু পূর্ণ হবে, তাতে কিন্তু জীবনে আরও বেশি অগ্রগতি হবে এবং জীবনের সুখ স্বাচ্ছন্দ্য হবে। 3রা ফেব্রুয়ারির পর বুধ যখন সপ্তমভাবে গোচর করবে, এর ফলে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি আগে কোনো কলহ হয়েছিল বা প্রেমিক প্রেমিকার মাধ্যমে যদি কোনো আগে কোনো সমস্যা ছিল, তা কিন্তু মিটে যাবে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি সপ্তম হাউসে পড়ায় দাম্পত্য জীবনে কিন্তু আপনারা সুখী হবেন। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, এই সময় যদি আপনারা বাড়িতে আলোচনা করেন, তাহলে কিন্তু আলোচনার সাথে কিন্তু আপনাদের গার্ডিয়ানরা কিন্তু এই সময় কিন্তু এই জিনিসটাকে মেনে নিতে পারে, যদি আপনারা সেইভাবে ভালো বোঝাতে পারেন। তো এই সময় আপনার জীবনসঙ্গীর সাথে কোনো জায়গাতে ঘুরতে যেতে পারেন, কিংবা কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গাতে ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। এই সময় রাগ হোক কিংবা অভিমান হোক কিংবা ভালোবাসাতে হোক, আপনার কিন্তু দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে বা কোথাও ঘুরতে যাবেন, এর ফলে আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও বেশি মধুর হবে। লগ্নে যেহেতু কেতু আছে, তাই মাঝে মাঝে আপনার মনে হবে যে না, আমি সব কিছু ছেড়ে দিয়ে স্পিরিচুয়ালি কানেক্ট হই, কিন্তু যেহেতু শুক্র এবং বুধের প্রভাবে আপনার মধ্যে কিন্তু প্রেমের আবার সেই আকুলতা বজায় থাকবে। অর্থাৎ এই সময়টা যদি আপনারা ছোটোখাটো সমস্যাকে বেশি গুরুত্ব না দেন, তাহলে দেখবেন এই সময়ে আপনাদের প্রেম জীবনে কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে। এই সময় আপনার ষষ্ঠম হাউসে যেহেতু সূর্য আছে, অর্থাৎ সূর্যের প্রভাবে কিন্তু আপনার বোনসে প্রবলেম হতে পারে, অ্যাসিডিটি থাকতে পারে এবং অক্সিজেন ফ্লাকচুয়েশন হতে পারে। এছাড়াও চুলের সমস্যা হতে পারে, চুল উঠে যেতে পারে, সাথে কিন্তু হার্টেরও প্রবলেম দেখা যেতে পারে। অর্থাৎ এই সমস্ত প্রবলেম কিন্তু আপনার এই সময় কিন্তু দেখা যাবে। এছাড়াও ডান চোখে প্রবলেম দেখা যেতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, এই সমস্ত কিন্তু অসুখ আপনার এই সময় দেখা যাবে। তাই অবশ্যই যদি সমস্যায় পড়েন, তো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এবং নিজেকে সুস্থ রাখতে গেলে আপনাকে কিন্তু প্রত্যেক দিন সকালে মর্নিং ওয়াক করতে হবে এবং অযথা খাওয়ার অর্থাৎ তেল মশলাযুক্ত খাবারগুলিকে কিন্তু পরিহার করতে হবে। সকালে উঠে কমপক্ষে যদি সময় না থাকে 10 মিনিট যদি মেডিটেশন করেন কিংবা মর্নিং ওয়াক করেন, তাহলে দেখবেন আপনার শরীর অনেক সুস্থ থাকবে। আপনার অষ্টমভাবে যেহেতু শনিদেব আছে, শনিদেব থাকার ফলে আপনার কিন্তু দাঁতের প্রবলেম হতে পারে, কানেরও প্রবলেম হতে পারে এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সাপোজ যেহেতু আপনার সূর্য ষষ্ঠ হাউসে, শনি অষ্টম হাউসে, অর্থাৎ হার্ট ব্লকেজের মতন সমস্যা দেখা যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু সূর্য হচ্ছে হার্টের প্রবলেম, শনি হচ্ছে ব্লকেজ করিয়ে দেয়, হার্টের ব্লকেজ করিয়ে দিতে পারে এবং যে কোনো জায়গায় কিন্তু স্টোন দেখা যেতে পারে। লগ্নে কেতু থাকার কারণে আপনার মানসিক অস্থিরতা দেখা দিতে পারে এবং আপনি কিন্তু অনেক সময় চিন্তায়ও মগ্ন থাকবেন। এছাড়া আপনার ব্যাকবোনস প্রবলেম হবে এবং আলসারও দেখা যেতে পারে। অর্থাৎ এই সমস্ত প্রবলেমও কিন্তু আপনার দেখা যেতে পারে। অষ্টমস্ত শনির কারণেও কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলাফেরা করবে, কারণ এই সময় কিন্তু ছোটোখাটো আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যানবাহন নিয়ে যারা চলাফেরা করছেন কিংবা যানবাহন নিয়ে যারা চালাচ্ছেন, অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। এবং এই সময়ে কিন্তু অপারেশনের জন্য একটা সময় দেখা যাচ্ছে। আপনার ষষ্ঠ হাউসে সূর্য থাকার কারণে আপনার মধ্যে কিন্তু জেদ এবং শক্তিশালী বাড়বে। এর ফলে কিন্তু আপনারা কম্পিটিটর এক্সামে কিন্তু ভালো পরীক্ষা দিতে পারেন। অর্থাৎ যে কোনো এক্সামের প্রতি আপনার কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জেদ থাকবে ভালো রেজাল্ট করার। বিশেষ করে যারা কোনো প্রশাসনিক কিংবা কোনো আইনি পরীক্ষায় বসবেন, অর্থাৎ ল বা কোর্টের কোনো এক্সামে বসবেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। 3রা ফেব্রুয়ারির পর আপনার সপ্তম হাউসে বুধের গোচর ও শুক্রের প্রভাবে আপনি আইটি, ডিজাইন, ফ্যাশন বা চারুকলা শিক্ষার্থী, তাদের সৃজনশীলতা এক নতুন মাত্রা পাবে।
আপনার বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও শিল্পের দৃষ্টিভঙ্গির কিন্তু চমৎকার মেলবন্ধন ঘটবে। কেতু ও শনির প্রভাবে আপনি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে নতুন কিছু শিখতে ইচ্ছা হবে, কিংবা নতুন কিছু বইয়ের প্রতি আপনার আকর্ষণ হবে, পড়ার প্রতি। এতে কিন্তু আপনার জীবনে কিন্তু ভালো দিক লক্ষ্য করা যাবে। এই সময় বুধের অবস্থানের ফলে আপনার স্মৃতিশক্তি অনেকটা বাড়বে এবং আপনার বাচনভঙ্গি অনেকটা ভালো হবে। এর ফলে শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন। এই সময় যেহেতু আপনার ষষ্ঠ হাউসে সূর্য গোচর করছে, ফলে সূর্যকে যদি আপনি শান্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভালো ফল হবে। অর্থাৎ আমি কিছু আপনাদের রেমেডি বলবো সূর্যকে শান্ত করার। এই সময় আপনি আপনার পিতা বা পিতার সমান মানুষদেরকে কিন্তু সম্মান করতে হবে এবং ভালোবাসতে হবে। এর ফলে কিন্তু রবি অনেক বেশি শান্ত হবে। রামজির দর্শন করতে হবে, তাতেও কিন্তু সূর্য শান্ত হবে। বাড়ির পূর্ব দিকে যদি টয়লেট কিংবা কিচেন থাকে তাহলেও কিন্তু সূর্য প্রবলেম হবে। পিতৃদোষ হলে কিন্তু সূর্য খারাপ হয়, এর ফলে কিন্তু আপনাকে অমাবস্যায় ডোনেট করতে হবে। এই সমস্ত যদি টেকনিকগুলো আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি সূর্যের কাছ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। অর্থাৎ ষষ্ঠ হাউসে সূর্যের ফলে যে সমস্ত রোগ, ঋণ, শত্রুর যে একটা ভয় ছিল, ওই ভয় থেকে কিন্তু আপনি একটু হলেও কিন্তু প্রশমিত হতে পারবেন। এরপর যে সেকেন্ড রেমেডিটা আমরা জানবো সেটা হচ্ছে অষ্টম হাউস একটা নেগেটিভ হাউস, সেখানে শনি থাকার ফলে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল। এই সময় যদি আপনি সূর্যের অস্তের পর আপনি যদি হালকা হেঁটে আসেন কিংবা রাতের দিকে যদি আপনি হালকা পায়চারি করেন তাহলেও কিন্তু শনি শান্ত হয়। গরিব মানুষদেরকে আপনাকে সাহায্য করতে হবে, সেখানেও শনি শান্ত হবে। অয়েলি খাওয়ারকে আপনাকে বর্জন করতে হবে এবং নিজের বাড়িকে নিজেকেই পরিষ্কার করতে হবে, তাহলেও কিন্তু শনি কিন্তু অনেকটা শান্ত হয়। আপনি যদি অয়েল দিয়ে আপনি বডি ম্যাসেজ করেন কিংবা আপনি যদি জিম করেন সেখানেও কিন্তু শনি শান্ত হয়। অর্থাৎ এই সমস্ত কাজ করলে কিন্তু অষ্টম হাউসের যে নেগেটিভ এফেক্টগুলো ছিল সেগুলো একটু হলেও কিন্তু আপনার কমবে। আশা করি আমি আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।